হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হিসেবে মনোনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, হে আমার ফেরেশতারা, ইব্রাহিম আজকে থেকে আমার খলিল, আমার বন্ধু। ফেরেশতারা, অনেক ফেরেশতাদের মনের ভিতরে প্রশ্ন জাগলো যে হযরত ইব্রাহিম এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলার খলিল হয়ে গেছে। একজন ফেরেশতা বলে, ওগো রব্বুল আলামিন, ইব্রাহিম আপনার বন্ধু হয়ে গেছে, আপনি যদি আমাকে একটু নির্দেশ দেন, আপনি যদি আমাকে একটু আদেশ দেন, তাহলে আমি ইব্রাহিমকে একটু দেখে আসি যে কোন গুণের কারণে ইব্রাহিম আপনার খলিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ওই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসার পরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ফিকিরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মগ্ন। দুনিয়ার কোনো কিছুর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আকর্ষণ নাই, কোনো লোভ নাই। একটা জিনিস তিনি শুধু তিনার মনের মধ্যে আর মুখের মধ্যে, তিনি হলেন আল্লাহ। ফেরেশতা যখন এটা দেখলেন, ফেরেশতা মুখ দিয়া বের করে ফেললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের অবস্থা দেখে ফেরেশতা বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই মানুষটা সুবহানাল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই দূরের মুসাফির কে তুমি? তোমাকে তো আমি চিনি না, জানি না, কিন্তু আমি যেই রবের তাসবিহ আদায় করি, তুমি সেই রবের পবিত্রতা বর্ণনা করেছো, তুমি সুবহানাল্লাহ বলেছো। যাও যাও, আমার একটা ওট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। ফেরেশতাকে যখন একটা ওট হাদিয়া দিল, ওই ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সুবহানাল্লাহ বলার কারণে তোমাকে একটা ওট দিলাম, এখন তো তুমি আমার রবের প্রশংসা করলে, নাও নাও, তোমাকে আমি আরেকটা ওট দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আরেকটা ওট দিয়ে দিলেন। ফেরেশতা এই ওটটাও পেয়ে খুশি হয়ে আবার বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। হযরত ইব্রাহিম আরেকটা ওট দিয়ে দিলেন। দিতে দিতে ইব্রাহিমের কাছে যাই ছিল সব দিয়ে দিলেন, আর কিছু বাকি নাই। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি আমাকে যা কিছু দিয়েছো, দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, কারণ তুমি আল্লাহ তাআলার একজন বান্দা। আল্লাহর প্রশংসা আমি করার কারণে তুমি আমাকে একটা একটা ওট দিয়েছো। এখন তো তোমার কাছে আর কিছু নাই, এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলি, তাহলে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এ মুসাফির, আমি তো দিতে দিতে আমার সবগুলো ওট তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তোমার এই ওটগুলো পরিচালনার জন্য একজন রাখালেরও প্রয়োজন আছে। এবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি ইব্রাহিম তোমার গোলাম হিসেবে আর এই উটগুলোর রাখাল হিসেবে আমি নিজেকে তোমার সুপর্দ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কেমন প্রিয় ছিলেন, আল্লাহর কেমন খলিল ছিলেন, আল্লাহর কেমন ভালোবাসার মানুষ ছিলেন। এ মুসলমান বন্ধু, তিনি তো এমন মানুষ, এমন মানুষ, আল্লাহ বলেছে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন একটা ওট কোরবানি করে দিলেন। তিনি মনে করলেন ওট আমার বড় প্রিয় জিনিস, আল্লাহ মনে হয় এটাই চাইলেন। কিন্তু না না, এই স্বপ্ন যখন বারবার দেখে, আল্লাহর নির্দেশ যখন বারবার আসে, হে ইব্রাহিম, তোমার প্রিয় সন্তান, তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বুঝতে পারলেন আমার প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা সন্তান, ওই বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একজন সন্তান, নাম হলো ইসমাইল, এটাই তো আমার সবচাইতে প্রিয়, আল্লাহ মনে হয় এই প্রিয় সন্তানের কোরবানি চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, আর দেরি করেন নাই, সন্তানের কাছে ছুটে গেলেন, সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য প্রস্তুত করে নিলেন, আর সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন ছিলেন, মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয় বৃদ্ধ বয়সে, মা হাজেরার ঘরে জন্ম নিল একটি ফুটফুটে সন্তান, নাম ইসমাইল। সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন বাবার মায়া
বাবার মায়া এবং ভালোবাসার একটা কেন্দ্রবিন্দু ওই সন্তান হয়ে থাকে। সন্তানের মাও তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহর নির্দেশ হলো এই হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে ওই দূরে তোমার শহর থেকে 100 কিলোমিটার দূরে ওই মক্কার মরুভূমিতে ওই চাটিয়াল ময়দানে ওই পানিহীন পশু পাখিহীন ওই ময়দানের মধ্যে তুমি তাদেরকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে বিলম্ব করেন নাই। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে চিন্তা করেন নাই এই মরুভূমির মধ্যে যে তাদেরকে রেখে আসলাম, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ফলমূলের ব্যবস্থা নাই, কোনো গাছের ব্যবস্থা নাই, কোনো রৌদ্রের মধ্যে একটু ছায়া পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জায়গার মধ্যে যে তাদেরকে রেখে আসছি তারা বেঁচে থাকবে কিভাবে? ইব্রাহিম কোনো চিন্তা করে নাই। আল্লাহর নির্দেশ হয়েছে, আল্লাহর নির্দেশের সামনে দুনিয়ার কোনো যুক্তি চলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই দেখিয়ে তিনি মা হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসলেন। এই জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে খলিল হয়ে গেলেন, আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, খলিল ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সম্মানিত করেছেন, ইব্রাহিমের আদর্শকে আল্লাহ এমন সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় ইব্রাহিমের আদর্শের বিবরণ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 130 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বোকা, যে ব্যক্তি নির্বোধ, কেবলমাত্র ওই ব্যক্তি ইব্রাহিমের আদর্শকে প্রত্যাখ্যান করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের যে আদর্শ মিল্লাতে ইব্রাহিমী যেটা, এটাকে কেবলমাত্র বোকা মানুষ যারা, নির্বোধ মানুষ যারা, ওরাই প্রত্যাখ্যান করতে পারে। কোনো বিবেকবান মানুষ ইব্রাহিমের আদর্শকে প্রত্যাখ্যান করতে পারে না।